হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো তোমরা হয়তো ভাবছো এতদিন কেন ভিডিও দিইনি, খুব বিজি ছিলাম, তো সেই জন্য ভিডিও দেওয়া হয়নি। ভিডিও করা ছিল, এডিট করা হচ্ছিল না, তো সেই কারণে ভিডিও দিতে পারছিলাম না। তো এই বৃষ্টিটা ছিল আগের দিন, মানে 16 তারিখ, 16ই মে বৃষ্টিটা হয়েছিল। ভীষণ বৃষ্টি হচ্ছিল দুপুর থেকে। তো সেই বৃষ্টির একটু একটু করে ভিডিও তোলা ছিল, তো সেটাই আমি তোমাদের সাথে আজকে ভিডিওর সাথে শেয়ার করছি। তো আজকে ভিডিওগুলো শেয়ার করার কারণ হচ্ছে ভিডিওটার সাথে কোনো রকম ব্লগ হয়নি, কারণ পরের দিন আমার কলকাতা যাওয়ার কথা ছিল। তো সেই জন্য তো আজকে আমার কলকাতা যাওয়ার পালা। তো আমি, বর, মেয়ে তিনজনেই বেরিয়েছি। বর আমাকে যাচ্ছে ছাড়তে, আমি আর মেয়ে যাব, বর যাবে না। তো সেজন্য খুব মজায় মেয়েও আর আমিও। আর গাড়িতে বসে কিছু ভিডিও নিচ্ছিলাম, কিছু ফটো ক্লিক করছিলাম। তো এই হচ্ছে আমাদের আজকে সকালটা। তো সকালবেলা এত সুন্দর লাগছিল। সকালে ছিল ফ্লাইট 8টাতে, তো আমরা অনেক আগে বেরিয়ে গেছি। তাও দেখো রাস্তায় গাড়ি কিন্তু অনেক রয়েছে। সকাল সকাল বেরিয়ে পড়েছি আর যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজকে সকালবেলাটা সত্যি কথা একটু একটু মন খারাপ লাগছে বরকে ছেড়ে চলে যাওয়ার, আবার একটু আনন্দও হচ্ছে যে কাছের মানুষদের ফিরে পাবো, একটু তাদের সাথে টাইম কাটাবো। তো সেটারও একটা মজা হচ্ছে। আর সকালবেলার আকাশটা দেখো কি দারুণ লাগছে না, তার সাথে সাদা রঙের পার্লামেন্ট ভীষণ সুন্দর লাগছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর এরপরে তোমরা প্রতিদিন ভিডিও পেয়ে যাবে, যেমনটা তো আমি ভিডিও দিই সোম, বুধ, শুক্র, মাঝেও কখনো কখনো দিয়ে দিই ইচ্ছা গেলে। সোম, বুধ, শুক্র কিন্তু আমি ভিডিও দিই। তো অবশ্যই তোমরা চোখ রাখো চ্যানেলটার উপরে, অবশ্যই দেখতে পারবে। সোম, বুধ, শুক্র, রবিবারও দিয়ে থাকি কখনো কখনো, যদি এডিট করা হয়ে থাকে, অনেক ভিডিও জমে থাকে তাহলে হয়তো দিই। কারণ রোজ রোজ তো করা সম্ভব হয় না, কারণ সংসারের কাজ আছে, সেগুলো করতে করতে না আমি হাঁপিয়ে উঠি। তো আর ভিডিও করা থাকলেও সেগুলো এডিট করা খুব মুশকিল হয়ে যায় সত্যি কথা বলতে। আর যাচ্ছি এয়ারপোর্টে। এয়ারপোর্টের রাস্তাঘাটগুলো কি দারুণ না, সবাই কিন্তু বলে এই কথাটা। এয়ারপোর্টের রাস্তা সত্যিই খুব সুন্দর। আর আকাশটা তো সকালবেলা এখন ভীষণ সুন্দর লাগছে, যেহেতু কাল বৃষ্টি হয়েছে। আর আজকে হালকা হালকা আভা রোদ্দুরের, কিন্তু সেরকম গরমটা নেই। কিন্তু কলকাতায় যাচ্ছি, শুনেছি কলকাতায় ভীষণ গরম। আর গিয়ে দেখা যাক কেমন কি গরম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, বেশি বকবো না।
আজকের আকাশটা এতটাই সুন্দর লাগছিল যে ভিডিও না করে আমি পারছিলাম না, আমার ক্যামেরা অফ করতেই ইচ্ছা করছিল না, এত সুন্দর লাগছিল। আর সকালবেলার আকাশ সত্যিই খুব সুন্দর। আর ওই যে দেখো দূরে রামধনু, তো এটা আমাদের সঙ্গে সঙ্গেই যাচ্ছে যেন মনে হলো। আর চলে এসেছি কথা বলতে বলতে আমি এয়ারপোর্টের কাছাকাছি। আর এয়ারপোর্টের এখান থেকেও আকাশটা এত সুন্দর লাগছে, তার সাথে গাছ, আমার গাছ তো ভীষণ ভালো লাগে, তোমরা অনেকেই জানো আমি বন জঙ্গল এগুলো বেশি ভালোবাসি দেখতে, মানে ভালোবাসি, বা বাড়িতে বেশ গাছ টাছ থাকবে আমি ভীষণ পছন্দ করি। আর তার সঙ্গে এই আকাশটা সত্যি আজকে মনে হচ্ছে যেন প্রকৃতি যেন চাদর ছড়িয়ে দিয়েছে, এত সুন্দর লাগছিল, যেন মনে হচ্ছে না আমি হায়দ্রাবাদে আছি, মনে হচ্ছে অন্য কোথাও ঘুরতে চলে গেছি, এত সুন্দর লাগছিল। সত্যি কথা বলতে এই প্রাকৃতিক দৃশ্যগুলো না সত্যি কথা বলতে মন কেড়ে নেয়। তো এটাই হচ্ছে ব্যাপার, আজকে সকালবেলা বেরিয়েছি আর এই দৃশ্যগুলো দেখতে দেখতে দিনটা আজকে আরও সুন্দর হয়ে যাচ্ছে। আর যাব বাড়ি, তো আরও যেন মন ভীষণ ভালো হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে। তো দেখো আকাশটা এত সুন্দর লাগছে না, আমি সত্যি ভিডিওটা আমার একদম অফ করতে ইচ্ছা করছে না, কিছু করারও নেই, কারণ লং ভিডিও করলে আমার হবে না। তো সেই জন্য আমি ছোটো ছোটো ক্লিপ নিয়েছিলাম। আর এটা কিন্তু লং ভিডিও, যেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি, অনেকটা লং নিয়েছিলাম যতটা হয়। সত্যি কথা বলতে এত ভালো লাগছিল না, আমি ক্যামেরা অফ করতে আমার মন চাইছিল না, আমি চাইছিলাম এটা ক্যামেরা বন্দি করে যেন এটা আমার থাকে সারা জীবন, এই ভিডিওটা দেখতে পারি। তো এটাই একটা ব্যাপার। আর হায়দ্রাবাদে সত্যি কথা বলতে না এয়ারপোর্টের রাস্তাটা ভীষণ সুন্দর, আর কলকাতাটা অতটা নয়, যদিও আমি কলকাতা থেকেই তবুও আমার মনে হয় কলকাতারটা অতটা সুন্দর না যতটা হায়দ্রাবাদের এয়ারপোর্টটা সুন্দর। আর এত সুন্দর লাগছিল, তার মাঝে আমরা বকবক বন্ধ করে আমি খালি ভিডিওই করে যাচ্ছিলাম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এয়ারপোর্টে যাই, বর ছাড়তে এসেছে, ও ছেড়ে দিয়ে আমাকে ও চলে যাবে, আর আমরা যাবো এবার মজা করতে, ছুটি কাটাতে। কারণ কী করব বুঝতেই পারছিলাম না, বাড়িতে বসে বসে না ভীষণ বোর লাগছিল, মেয়ে স্কুল নেই, টিউশন নেই, সারা দিন বাড়িতে বসে না ভীষণ বোর হচ্ছিলাম সত্যি কথা বলতে। তাই হঠাৎই প্ল্যান করলাম যে টিকিট করে দাও আমি চলে যাই। আর হঠাৎই আমার বর টিকিট করে দিল। প্রথমে বললো না গরমে গিয়ে কী করবে, তারপর সত্যি কথা বলতে নিজের জায়গায় না গরম হোক কষ্ট হোক যাই হোক মনে হয় যেন সেখানটাতে গিয়েই থাকি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, বকবক করলাম অনেক।
অনেকেই এয়ারপোর্টের ভেতরটা তোমরা কেউই হয়তো দেখোনি, যারা যারা যাওনি, যারা গেছো তারা তো অবশ্যই দেখো। অনেকেই আছো যারা ট্রাভেল করো নিয়মিত, তারা অবশ্যই জানো। তো তাই ভেতরটা আমি তোমাদের জন্য ভিডিওটা করলাম। যারা দেখোনি তাদের জন্য এটা, আবারও বলছি, যারা দেখেছো তাদের জন্য নয়। তো কেমন হয় এয়ারপোর্টটা, কিভাবে যাই, সেগুলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। একদমই যে ফার্স্টেই ঢুকেই যে যেরকম আর কি স্টেশনে ঢুকলেই যেমন ট্রেন এসে যায় উঠে যায় সেরকমটা নয়। তো আমি প্রায় 2017 থেকে যাচ্ছি। 2017 থেকে ট্রেনে করে আর যাওয়া বন্ধ হয়ে গেছে আমার। তো সেই 17 থেকে যাচ্ছি। তা এর আগে বছরে 3বারও গেছি, কারণ তখন আমার ট্রিটমেন্ট চলছিল, খুব শরীর অসুস্থ ছিল। তো ওখানে যেহেতু ডাক্তার দেখাচ্ছিলাম আমাকে 2বার 3বার করে যেতে হচ্ছিল। তো এখন আর সেরকমভাবে যাওয়া হয় না, হয়তো 2বার হয়, একবার জানুয়ারি মাসে হয় আর একবার এই গরমের সময়টা ইচ্ছা গেলে আমি যাই। তো আগের বছর আমি আর মেয়েই গেছিলাম, এই বছরও তাই জানুয়ারি মাসে বরের সাথে যাব আবার, হয়তো জানি না যে একদম যাবই বলে ওরকম কনফার্ম নয়, যেতেও পারি আবার নাও যেতে পারি। সেই আমাদের একটা কথাই আছে না, রইল ঝোলা আর চললো ভোলা, সেই অবস্থা আমাদের হয়ে যায়। যখন যখন ইচ্ছা যায় তখন চললাম আমরা, আমাদের হঠাৎ হঠাৎ ঠিক হয়, হঠাৎ হঠাৎ চলে যায়, কোনো রকম প্ল্যানিং থাকে না যে যাবই বলে। তো সেটাই আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আবার আসছি। তো কলকাতায় ল্যান্ড করে গেছে আর খুব তাড়াতাড়ি চলে এসেছি, কিন্তু এখন লাগেজগুলো নেবার পালা। আর এখনও পর্যন্ত ওখানে যেতে পারিনি, পৌঁছায়নি এখনও, লাইন দিয়ে সবাই নামছে এক এক করে। তো তাড়াহুড়ো করে নেমে চলে এসেছি লাগেজের জন্য, এখনও পর্যন্ত লাগেজ আসেনি। তো চলো একটু অপেক্ষা করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো ওদিকে বারবার ফোন আসছে, মাসি ফোন করছে আমাকে যে পৌঁছেছিস নাকি সেই সব জানার জন্য। তো বললাম হ্যাঁ লাগেজ নিচ্ছি, একটু টাইম লাগবে। তো লাগেজ আমার নেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোবো। তো ভিডিওটা আর কন্টিনিউ হয়তো করতে পারবো না, কারণ অনেক দিন পর দেখা, এরপর আনন্দে হয়তো বকবক করতে করতেই সময় চলে যাবে। তো বাইরে এসে দাঁড়িয়েছিলাম, মাসিটা ওদিক থেকে আসছিল। তো এবার বাড়ি আসার পথে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আসার পরে এই যে খাবার মাসি রান্না করে রেখে গেছিলো, তো খেতে বসে গেছি মেয়ে আর আমি। তো সেটারই ভিডিও। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে যে বেল আইকন থেকে সেটাকে টাং করে বাজিয়ে দিয়েছো। আর হ্যাঁ, নিউ নিউ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটায় চোখ রেখো। আর আজকের মতো টাটা, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, সকলকে ভালো রেখো।